ময়মনসিংহের ভালুকায় নিয়মনীতির তোয়াক্কা না করে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পাম অয়েল ও নিম্নমানের তেল বোতলজাত করে খাঁটি সয়াবিন তেল হিসেবে বিক্রির অভিযোগ উঠেছে অসাধু কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে প্রতারিত হচ্ছেন ভোক্তা ও খুচরা ব্যবসায়ীরা, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আল আমিনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। চকচকে বোতলের গায়ে আকর্ষণীয় রমণী, ঘরণী, পুষ্পা, রজনী নামের লোগো দিয়ে ময়মনসিংহের ভালুকায় দেদারসে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর ভেজাল ভোজ্য তেল। সরকারের নিয়মনীতি না মেনে উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে গড়ে ওঠা কিছু প্রতিষ্ঠানে চলছে পাম অয়েল ও নিম্নমানের তেলকে খাঁটি সয়াবিন তেল হিসেবে বাজারজাত করার প্রক্রিয়া। এসব কারখানার নেই বৈধ কাগজপত্র, বিএসটিআইয়ের অনুমোদন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন এসব তেল ভালুকাসহ প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে অসাধু ব্যবসায়ীরা। এতে প্রতারিত হওয়ার পাশাপাশি নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন ভোক্তারা। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সাথে তারা মরুজাত করিয়া বাজারে আপনার এই তেলটা চলমান রাখছে। কেন আমরা টাকা দিয়া তেল কিনি, ভালো মানের তেল কিনতে চাই, স্বাস্থ্যসম্মত তেল, কিন্তু এটা কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা জানি না। বাজারে খোলা তেল, পচা পাম অয়েল, এগুলো এই যেটা গুণগত মানহীন বোতলজাত করে 1 নাম্বার সয়াবিন তেল হিসেবে বাজারজাত করতেছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতারিত হচ্ছে। সম্প্রতি রজনী নামের একটি প্রতিষ্ঠান থেকে পাম অয়েলকে সয়াবিন তেল হিসেবে বোতলজাত করার সময় 1000 লিটার তেল জব্দ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রজনী, রমণী, পুষ্পা, ঘরণী সহ বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলে অত্যন্ত নিম্নমানের পাম অয়েল বা অন্যান্য নিম্নমানের তেল তারা বাজারে বাজারজাত করতেছে অবৈধভাবে। এতে কোনো বিএসটি অনুমোদন নাই, এমনকি কোনো প্রকার বৈধতা নেই। অন্যান্য ব্র্যান্ডের বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু আশ্বাস নয়, জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রতারণা রুখতে দ্রুত এসব অসাধু তেল ব্যবসায়ীদের লাগাম টানার দাবি ভালুকাবাসীর। আব্দুল হামিদ, RTV।